একঘেয়েমি ডিমের স্বাদ পরিবর্তনের জন্য অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, বং ফুড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের রেসিপি ডিমের কোরমা। তো ভিডিওটি না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাঁসের ডিম। তার মধ্যে সামান্য লবণ আর 1 চা চামচ ভিনিগার দিয়ে ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে। তারপর ডিমটা গরম জল থেকে তুলে দিয়ে দেব আইস জলের মধ্যে। তাহলে ডিমটা সুন্দরভাবে খোসাটা ছেড়ে যাবে। যেহেতু সেদ্ধর সময় লবণ আর ভিনিগার দেওয়া আছে, আর ঠান্ডা জলে দিলে ডিমের খোসা ছাড়াতে একটু অসুবিধা হবে না। তারপর ডিমটার মধ্যে যাতে ভালোভাবে মশলা ঢোকে সেই জন্য ডিমটাকে আমি কেটে নেব। আর ডিমটা আমি কাটছি একটা সুতোর সাহায্যে, তাহলে কুসুমটা নষ্ট হবে না, কারণ ছুরি দিয়ে কাটলে কুসুমটা ভেঙে যাবে। তো ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। তার উপরে দিয়ে দেব সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য তেল আর 1 চা চামচ বাটার দিয়ে ভালোভাবে বাটারটা মেল্ট হয়ে আসলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। খুব কড়া করে ভাজলে ডিমগুলো খেতে একটু শক্ত হয়ে যাবে। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর গোলমরিচ। আমি এখানে সামরিচ দিয়েছি, কিন্তু এমনি গোলমরিচ দিলেও স্বাদের কোনো তফাৎ হবে না। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাজু, দিয়ে হালকাভাবে ভেজে অল্প জল দিয়ে দেব সেদ্ধর জন্য। দেখুন, আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, কিন্তু কালার চেঞ্জ হয়নি। আবারও একটু তেল নিয়ে ওই তেলের মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা শুকনো লঙ্কা, মৌরি আর দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু ভেজে দিয়ে দেব ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, কাজুর পেস্ট। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ জল ঝরানো টক দই। গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই লোতে রাখতে হবে। তারপরে আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। যখন জলটা ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আমাদের হাঁসের ডিমের কোরমা। দেখুন, দেখতেই এত সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।